স্বপ্নকথকের পরবর্তী নিবেদন, যেখানে ভূতের ভয়, সিজন 1। আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন। যেসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কিংবা যার সমাধান সূত্র আমাদের কাছে নেই, সেই ঘটনাগুলোই রইল আপনাদের জন্য। তাহলে গল্প শোনা শুরু করা যাক। রাত প্রায় 1টা পেরিয়েছে। কলকাতার রাস্তা তখন নিস্তব্ধ, বাতাসে হালকা কুয়াশা, মাঝে মাঝে দূরে ট্রাফিকের ফিকে আলো। মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশনটা ভেসে উঠল। লাস্ট রাইড, পিক আপ, পিয়ারলেস হসপিটাল, ড্রপ, সেক্টর 5, ফ্ল্যাট 34JK। ভাবলাম এটাই আজকের শেষ রাইড। একটু ক্লান্ত লাগছিল, কিন্তু রেট ভালো, তাই অ্যাকসেপ্ট করলাম। পিয়ারলেস হাসপাতালের গেটের পাশে দাঁড়িয়ে এক মেয়ে, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ফোন, মুখে কোনো অভিব্যক্তি নেই, তবু গলার সুর অদ্ভুত শান্ত। আপনি ক্যাপ্টেন? সেক্টর 5 যাব। আমি মাথা নেড়ে বললাম, জি, উঠুন। বাইক চলতে শুরু করলো। ও পুরো রাস্তা একটাও কথা বলল না। রিয়ার ভিউ মিররে মাঝে মাঝে ওর মুখ দেখতাম। আলো যখন পড়ে মনে হতো যেন ওর চোখ দুটো কাঁচের মতো, ভিতরে কিছু নেই। সেক্টর 5-এর কাছে পৌঁছে লোকেশনে চেক করলাম। 34JK অ্যাপার্টমেন্ট, 34th ফ্লোর, নেম কুহেলিকা সেন। নামটা চোখে পড়তেই কিছু মনে হলো, একই নাম যেটা ওর প্রোফাইলে দেখা গিয়েছিল। ফ্ল্যাটের সামনে গিয়ে থামলাম। ও নামলো, ফোন বের করে বলল, অনলাইন পেমেন্টটা না কাজ করছে না, একটু দাঁড়ান, আমি ক্যাশ এনেই দিচ্ছি, শুধু চাবিটা নিয়ে আসছি। বলেই হাসলো, হালকা নিস্তব্ধ একটা হাসি। লিফটের দরজা খুলতে গিয়েই হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখ দুটো এমন নিথর, যেন যেন কোনো মাছের চোখ, স্থির কিন্তু জীবিত নয়। আমি 1 সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর নিজেকে বললাম, ঘুম পাচ্ছে, ভুল দেখছি বোধহয়। ও লিফটে উঠল। আমি বাইকের কাছে ফিরে এসে অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট, 10 মিনিট কেটে গেল। ফোনে কল দিলাম, কেউ ধরল না। চতুর্থবারে ও ফোন ধরল, শান্ত কণ্ঠে বলল, একটু দাঁড়ান, আসছি। ঠিক তখনই টের পেলাম বাইকের পেছনে কেউ বসেছে। চোখ ঘুরিয়ে দেখি মেয়েটা পেছনে, একই পোশাক, একই চুল, একই গন্ধ, কিন্তু একটাই পার্থক্য, এবার ওর চোখে কোনো আলো নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। ফিরে তাকাতেই মেয়েটা নেই, কিন্তু পরের মুহূর্তে ঘাড়ে ঠান্ডা বাতাসের স্পর্শ, একটা ফিসফিসে গলা ঠিক কানের কাছে। তুমি তো আমাকে সেক্টর 5 পৌঁছে দিয়েছিলে, এবার আমি তোমায় নিয়ে যাচ্ছি। তারপর সব অন্ধকার। পরদিন সকালে পুলিশ খবর পেল, একটা র্যাপিডো বাইক 34JK অ্যাপার্টমেন্টের সামনে অন করা অবস্থায় পাওয়া গেছে। চালকের কোনো হদিশ নেই, শুধু ফোনের স্ক্রিনে খোলা ছিল শেষ কলের রেকর্ড, কিনকিনি 12, 34th কল। ভয়টা চোখের সামনে নয়, ঠিক পেছনে। যখন মনে হবে কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু ঘুরে দেখলে কেউ থাকে না।